আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিয়ামতের আগমনের নির্দেশন ও আমাদের করণীয় একটি চোখ খুলে দেওয়ার মতো গল্প। তাই আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। একদিন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসলেন। তার চেহারা ছিল গভীর, তার কণ্ঠে ছিল এক গভীর বার্তা। তিনি বললেন, কিয়ামত আমার খুব নিকটে, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান। এ কথা বলেই তিনি তার দুই আঙ্গুল একসাথে করে দেখালেন, যেন বোঝাতে চাইলেন কিয়ামত আর আমি পাশাপাশি, খুব বেশি সময় নেই। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের আগে কি কি নিদর্শন দেখা যাবে? নবীজি বললেন, দাসী তার মনিবকে জন্ম দেবে। এমন সময় আসবে যখন সন্তানের আচরণ হবে এমন যেন সে তার মায়ের মনিব। সন্তানরা বাবা মায়ের অসম্মান করবে, আদব থাকবে না, চোখে চোখ রেখে কথা বলবে, গলা উঁচু করবে। এটি হবে কিয়ামতের সবচেয়ে বড় একটি নিদর্শন। মানুষ উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। আজ আমরা কি দেখছি না, দুনিয়ার প্রতিটি প্রান্তে আকাশচুম্বী ভবনের প্রতিযোগিতা চলছে। কেউ চাইছে তার টাওয়ার পৃথিবীর সবচাইতে উঁচু হোক, অথচ নিচে থাকা মানুষের হৃদয় খালি, আত্মা শূন্য। নবীজি আরো বলেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যেদিন উল্টো দিক থেকে উঠবে সেদিন কোনো তওবা কবুল হবে না। মানুষ যখন বুঝবে সময় শেষ, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। দাজ্জাল আসবে, সে হবে দুনিয়ার সবচাইতে বড় ফিতনা। মানুষকে বিভ্রান্ত করবে, অলৌকিক ক্ষমতা দেখিয়ে ঈমান কেড়ে নেবে। ইমাম মাহদী আগমন করবেন, তিনি মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবেন। তারপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এই মহাযুদ্ধের পর পৃথিবীতে কিছুদিন শান্তি ফিরে আসবে। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। হ্যাঁ, সেই সময় ইসলামের সুশীল ছায়ায় আবার মানুষ ফিরে আসবে। কিন্তু হঠাৎ একদিন সিংহায় ফু দেওয়া হবে। প্রথম ফু, পৃথিবী কেঁপে উঠবে, পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র জলে উঠবে, আকাশ ফেটে যাবে, মানুষ দৌড়াবে এক দিক থেকে আরেক দিক, কিন্তু কোনো গন্তব্য থাকবে না। পিতা ছেলেকে ভুলে যাবে, মা সন্তানের খোঁজ রাখবে না, সবাই ব্যস্ত থাকবে নিজেদের নিয়ে। তারপর আমলনামা হাজির করা হবে, কারো হাতে আসবে ডান পাশে, সে খুশিতে বলবে, আহা, এই বইটা পড়ো। আর কেউ পাবে বাম হাতে বা পিছনের দিকে, তার মুখ হবে কালো। যার ভালো আমল বেশি সে শান্তিতে থাকবে, তার জন্য থাকবে জান্নাতের শান্তিময় জীবন, যেখানে কোনো ভয়ভীতি দুঃখ নেই। আর যারা পাপ বেশি, তার জন্য অপেক্ষা করবে জাহান্নামের ভয়াবহ শাস্তি, আগুন, গজব, হতাশা। সেখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই ভয়াবহ দিন থেকে রক্ষা পাওয়ার উপায় একটাই, আজই ফিরে আসো আল্লাহর দিকে, আজই তওবা করো, ক্ষমা চাও। কারণ কিয়ামত অনেক দূরে নয়, বরং আমাদের অবহেলায় কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।